ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় বিএনপি। দেশে ফেরানো ইস্যুতে ভারতকে সালাউদ্দিনের স্পষ্ট বার্তা, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে চিঠি। দেশ জুড়ে জামায়াত এনসিপি সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলার অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি ডাক্তার শফিকুর রহমানের। সরকারি অফিস আদালতে এখন থেকে আর ঘুষ দুর্নীতি চলবে না, বিজয়ী হয়ে হাসনাত আব্দুল্লাহর কড়া হুঁশিয়ারি, সর্বস্তরের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি। সংসদ নির্বাচনে 209 আসনে নিরঙ্কুশ বিজয়, 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটের লড়াইয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার বাজিমাত, 3 শর্তে আবারও বিএনপিতে ফেরার প্রস্তাব, কপাল খুলতে পারে বহিষ্কৃত নেতাদের। ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বিএনপি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। সালাহউদ্দিন বলেন, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। এ প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে। তিনি আরও বলেন, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এদিন নির্বাচন প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়েছিল। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটাররা ভোট দেওয়ার পাশাপাশি ভোট কেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছে। এ সময় তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধা নির্ভর ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি।